4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের সমাপনী আজ। এ বিষয়ে জানতে যাচ্ছে সহকর্মী আরাফাত রহমানের কাছে। আরাফাত, এবারের সম্মেলন থেকে কি পরিমাণ বিনিয়োগ পাওয়া গেল? 5ই আগস্ট পরবর্তী সময়ের যে পরিবর্তিত পরিস্থিতি, সেটিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্যে সোমবার থেকে ঢাকায় শুরু হয়েছে বিনিয়োগ সম্মেলন। এই বিনিয়োগ সম্মেলনে প্রায় 50টি দেশের 500-রও অধিক কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছেন এবং এই সম্মেলনের আজকে চতুর্থ এবং শেষ দিন। এবং শেষ দিনে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি সেশন চলছে সকালে, বিশেষ করে যে ডিজিটাল মার্কেটিং এবং পোশাক খাত, এগুলো নিয়ে বর্তমানে সেমিনার চলছে। এবং আপনি যেমনটি প্রশ্ন করছিলেন যে বিনিয়োগ সম্মেলন থেকে কি পরিমাণ বিনিয়োগ পেল বাংলাদেশ, সেটি এখন পর্যন্ত পুরোপুরি বলা যাবে না, যেহেতু বিকেলে আজকে শেষ দিনে ব্রিফিং রয়েছে, সেখান থেকে আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত যদি আপনাকে আমি জানিয়ে রাখি, গতকাল পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে তৃতীয় দিনে এসে চীনের যে পোশাক প্রস্তুতকারক কোম্পানি হান্ডা রয়েছে, তারা প্রায় $150 মিলিয়ন বিনিয়োগ করার কিন্তু কথা বলেছেন এবং সেটির কিন্তু একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু এখানে বিনিয়োগের কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে স্পেনের একটি প্রতিষ্ঠান, তারা হচ্ছে ইন্ডিটেক্স, এবং সিমেন্ট প্রস্তুতকারী আরেকটি প্রতিষ্ঠান লাফার্স হোলসিম, তারাও কিন্তু তাদের ব্যবসা সম্প্রসারণের কথা বলেছেন। এর পাশাপাশি এ সম্মেলনের পরপরই কিন্তু বাংলাদেশে চীনের বাণিজ্যমন্ত্রীর 7 বিনিয়োগকারী সফরে আসার কথা আমাদেরকে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়া যদি আপনাকে জানিয়ে রাখি, সম্মেলনের প্রথম 2 দিন কিন্তু বাংলাদেশে অবস্থানরত যারা বিদেশি বিনিয়োগকারী রয়েছেন, তারা কিন্তু চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেগুলো তারা ঘুরে দেখেছেন। এর পরবর্তীতে আগামীকাল থেকে তাদের এজেন্ডা অনুযায়ী শুক্রবার থেকে রোববার পর্যন্ত কিন্তু তারা দেশে আরও বিভিন্ন স্থানে তারা কারখানা পরিদর্শন করবেন এবং যারা স্টার্ট আপ কোম্পানিগুলো রয়েছে সেগুলোর সাথে তারা বসবেন এবং তারা সম্ভাব্যতা যাচাই করে দেখবেন বাংলাদেশে তাদের বিনিয়োগের ব্যাপারে। এবং যেটি বিনিয়োগকারীরা বলছেন যে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, তবে যে জ্বালানি সংকট রয়েছে সেটি কাটিয়ে উঠতে পারলে এবং এখন যে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ, তাতে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগে করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আগামী দিনে এই বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি কিন্তু আবারও চাঙ্গা হবে এবং সেই প্রত্যাশায় কিন্তু এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই বিনিয়োগ সম্মেলনটির আয়োজন করা হয়েছে। আমরা আপনাকে বিকেলে যে প্রেস ব্রিফিং রয়েছে সেখান থেকে চতুর্থ দিন এবং এ পর্যন্ত এই সম্মেলন থেকে টোটাল কি পরিমাণ বিনিয়োগ এসেছে সেটি জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বিনিয়োগ সম্মেলন থেকে সর্বশেষ তথ্য। বিনিয়োগ সম্মেলনের খবর জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।